চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের জার্নালিজম সার্টিফিকেট কোর্সের উদ্যোগে শুরু হয়েছে 10 দিনের সাংবাদিকতা কোর্সের কর্মশালা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল। তিনি বলেন, ব্রেকিং নিউজ নয়, সাংবাদিকদের লক্ষ্য হোক মেকিং নিউজ। যে কোনো কিছুকেই সঙ্গে সঙ্গে সেন্সিটাইজেশন করে একটা কাঁপিয়ে দিলাম, 2 মিনিট পরে কিন্তু লোকে ভুলে যাবে। তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া অবশ্যই হবে, কিন্তু সেটা লং লাস্টিং হবে না। তো আমি রিকোয়েস্ট করব, আপনারা এখানে যে কৃতি গুণীজনরা আসবেন, আপনাদের যে পরামর্শ দেবেন সেইগুলো আপনারা সেভাবে নিন এবং চেষ্টা করুন ওই ব্রেকিং নিউজের মোড থেকে বেরিয়ে আসার। আমি মনে করি যে সমাজ গড়নে এই বর্তমান যুগে, যেহেতু আমি বললাম নানান রূপ এসে গেছে সাংবাদিকতার, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, কি মিডিয়া আমি জানি না, এটা গতবাবুরা বলতে পারবেন। মানে এত মিডিয়া এসে গেছে, আমি সব নামও বলতে পারবো না সত্যি কথা বলতে গেলে। কিন্তু এই যে চটজলদি পরিবেশন করে দেওয়া, বুঝলেন, একটা খাবারও যদি আপনি ভালো করে বানাতে যান, চটজলদি কিন্তু ভালো খাবার হবে না। কিন্তু সুতরাং সংবাদটাকে সেইভাবেই ভাবতে হবে, তার কন্টেন্ট, গুরুত্ব, আর সবচেয়ে বড় কথা, আপনার একটি বিষয় হয়তো ভ্রান্ত পরিবেশনের জন্য সমাজের কিন্তু একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। কোনো একজন ব্যক্তির এমন অপূরণীয় ক্ষতি হতে পারে যেটা আপনি আর নিজে পরবর্তীকালে ওটাকে পূরণ করতে পারবেন না। এই জায়গাটা কিন্তু আমাদের ভাবতে হবে। আমি যখন একটা সংবাদ পরিবেশন করব, সেই জায়গাটা আমাকে সবচেয়ে আগে ভাবতে হবে। আমরা যেটা বলি সেটা হচ্ছে রিসিভিং এন্ডে যিনি আছেন, আপনি তো পরিবেশন করছেন, যিনি খাবেন, খেয়ে তার হজম হবে তো, তার পেট খারাপ হবে না তো, তার শরীরে অসুস্থ হবে না তো, তাই তো? আমি তো জোর করে কাউকে কিছু খাওয়াতে পারি না। তো আপনি যে পরিবেশনটা করছেন সেই কথাটা মাথায় রাখবেন, যে শুনছে বা যার উপর গিয়ে তার ফলটা হচ্ছে সেটা কতটা মানে গভীর হতে পারে, সেটা কতটা ক্ষতি হতে পারে, এগুলো কিন্তু ভাবার বিষয়। জার্নালিজম কোর্সে কর্মশালা ভাবী সাংবাদিকদের এইভাবেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে যোগ দিয়ে 2 জন মত ব্যক্ত করেছেন। বর্তমানে চাকরির বাজার সম্পর্কে আমরা সকলেই অবগত এবং আমরা জানি আজকাল চাকরি পাওয়া খুবই মুশকিল, এবং সেই জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যে জার্নালিজম কোর্সটি অনুষ্ঠিত হয়েছে, এবং এই কোর্সটি থেকে আমি খুব আশাবাদী, কারণ এই কোর্সটি থেকে আমরা জানতে পারি যে বিভিন্ন বেতার, তারপরে নিউজ চ্যানেল, পিআরও মানে পাবলিক রিলেশনশিপ অফিসার, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব, ফেসবুক, এই সমস্ত ক্ষেত্রে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে চাকরির সুযোগ খুলে দিচ্ছে, এবং সেই জন্য আমি কোর্সটি করে খুবই আশাবাদী যে এর ফলে চাকরির বাজারে আমার সুবিধা হবে। আমি জার্নালিজম সার্টিফিকেট কোর্সে একজন ছাত্রী। আমাদের শনি রবিবার করে অনলাইনে ক্লাস নিতেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং সংবাদপত্রের সঙ্গে যুক্ত বিশিষ্ট মানুষেরা, এবং আমরা আমাদের এই কর্মশালা শুরু হয়েছে। এখান থেকে আমরা প্রতিবেদন রচনা, তারপর সংবাদ রিপোর্টিং, সঞ্চালনা, এগুলো খুব সুন্দর করে শিখছি, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কিভাবে এই কাজগুলো আমরা করতে পারি সেগুলো আমাদের খুব ভালো করে শেখানো হচ্ছে। আমরা খুব ভালো করে শিখছি এবং হাতে কলমে আমাদের যত্ন সহকারে এগুলো শেখানো হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শাখার চেয়ারপারসন সৌমি দাস। সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পিলার। আমরা বলে থাকি সংবিধানের 4র্থ পিলার। সংবিধানের 4র্থ পিলারের যা যা দায়িত্ব, সেই দায়িত্ব সাংবাদিকদের বহন করতে হয়। সাংবাদিকদের হাতে একটা আয়না থাকে, সেই আয়নাটা দিয়ে আমরা সমাজটাকে দেখি, আমাদের
চারপাশটাকে দেখি, রাজনীতি, অর্থনীতি, দেশ, কাল, আন্তর্জাতিকতা, সবটা তারা আমাকে যেভাবে যে দিক থেকে পারসেপশন তৈরি করে আমরা সেভাবে দেখি। সেই আয়নাটা যদি ব্যথা হয় তাহলে বড় মুশকিল। সেই আয়নাটা কেমন হবে সেটা একজন সাংবাদিকের মূল্যবোধের উপরে দাঁড়িয়ে থাকে। ইয়েলো জার্নালিজম বলে একটা কথা আছে, তো সেই ইয়েলো জার্নালিজমে তাৎক্ষণিক খুব লাভ হতে পারে, কিন্তু সেটা সুদূর প্রসারী নয়। এর আগেও অধ্যাপক আমাদের উপাচার্য বলেছেন যে ব্রেকিং নয়, মেকিং নিউজ। আমি বলবো সত্য, এই পোস্ট ট্রুথ এরা যেটাকে বলা হয়, আজকে যে বিশ্ব আমরা দাঁড়িয়ে আছি, আমি আমার সত্যকে কিভাবে দেখাবো সেটা সম্পূর্ণ আমার চোখের চশমাটার উপর নির্ভর করছে। আমি যদি চশমাটা লাল করি আমি চারিদিকে লাল দেখতে পাবো, আমি সবুজ করি আমি সবুজ দেখতে পারবো, আমি কালো করি আমি কালো দেখতে পারবো। কিন্তু আমার মনে হয় একজন সাংবাদিককে স্বচ্ছ কোনো কাজ দিয়েই দেখা প্রয়োজন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক ঋতব্রত ভট্টাচার্য। প্রথম দিনে আড়ষ্ট লেগেছিল, অ্যাঙ্কারিংয়েও প্রথম দিনে আড়ষ্ট লাগবে। তার কারণ আমরা যখন কোনো অস্বস্তিকর পরিবেশে পড়ি, যখন আমরা প্রচুর মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলি, তখন আমাদের মনের মধ্যে একটা আড়ষ্ট, একটা ভয়, একটা জাড্যতা একেবারে চেপে বসে। সেই সময় হরমোন চেষ্টা করে পুরো জিনিসটাকে স্বাভাবিক করতে। আসলে কি জানো তো, এই যুগটাই কিন্তু দাঁড়িয়ে আছে ইনফরমেশন অর্থাৎ তথ্য, কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ, আর এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদনের ওপর। বিনোদন মানেই কিন্তু মানে গাছের ডাল ধরে বিনোদন, মানে তো ভালো কিছু পাঠ করাও বিনোদন। জীবনে এটা হওয়া অসম্ভব না হলেও কখনো কখনো তো কারণ না কারোর কদাচিৎ হয়েছে। এটা হতে পারে না যে জীবনে এতদূর পড়ে এসছো কোনোদিনই কোনো পাঠ্যপুস্তকের কিছুই ভালো লাগেনি, হতে পারে না। আবার মানুষকে তথ্য দিতে হবে এবং তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কমিউনিকেট করতে হবে অর্থাৎ যোগাযোগ করতে হবে। আর মানুষকে তাদের বিনোদন দিতে হবে। এই বিনোদন মানে নাচা গানার বিনোদন নয়, এই বিনোদন মানে আমি তাকে তথ্য দিচ্ছি। কর্মশালায় কলকাতার বিভিন্ন টিভি চ্যানেল ছাড়াও হাতে কলমে সাংবাদিকতার পাঠ দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজের অধ্যাপকগণ। পত্রপত্রিকার পাশাপাশি রেডিও, টেলিভিশন, সোশ্যাল মিডিয়ার সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয় এই কর্মশালায়। সাংবাদিকতা কোর্সটি আজকের ছেলে মেয়েদেরকে নিশ্চয়ই দিশা দেখাবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেশা বা সংবাদ মাধ্যম, এবং সংবাদ মাধ্যমের যা যা দায়িত্ব, সেই দায়িত্বশীলতা এবং তাদের কি করে সংবাদ মাধ্যমগুলোকে কিভাবে তারা রান করবে ভবিষ্যতে, তাদের কর্মক্ষেত্রে তারা কিভাবে সংবাদ পরিবেশন করবে বা সংবাদের যে সত্য রূপ সেটা কিভাবে তুলে ধরবেন, সেই কোর্সটার মধ্যে আমি আশা করব সেগুলো সবই থাকবে। এবং ছেলেমেয়েরা উপকৃত হচ্ছে বহু বছর ধরে, অনেকগুলো বছর ধরে এই কোর্স চলছে, যেহেতু মানুষের কর্মসংস্থানের জায়গা থেকে প্রচুর অপরচুনিটি আসছে, এবং সাংবাদিকতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা। সেক্ষেত্রে ছেলেমেয়েরা যাতে তাদের গ্র্যাজুয়েশন বা মাস্টার্স শেষ করার পরে এই কোর্সটা করার পর তারা বিভিন্ন কর্মক্ষেত্রে সুযোগ পায়। এবং শুধু তাই নয়, এখন যা সময়, যে বিশ্বায়নের যে যুগ, সেখানে প্রত্যেকের হাতে একটি করে অ্যান্ড্রয়েড ফোন, ফলে তারা নিজেরাও শুরু করতে পারে, এই পেশাতে আসতে পারে। কিন্তু পেশার কিছু মানে ইফ নট এরকম কিছু আছে, বার্ডস আছে, সেগুলো কি, যে সেগুলো মানুষ কোনটা বলবে, কোন সত্যটা, কোন পোস্ট ট্রুথ যুগে কোনটা সত্যি, সেটা কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে। জার্নালিজম সার্টিফিকেট কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তো বটেই, পশ্চিমবঙ্গের বাইরে মূলত আসাম এবং ত্রিপুরা, সেখান থেকেও বিভিন্ন ছাত্রছাত্রী আমাদের এই কোর্স করতে আসছে। তার একটাই কারণ, আপনারা তো জানেন যে চাকরির বাজার এখন খুবই সংকুচিত।
সেই সংকুচিত বাজারে নিজেকে প্রতিষ্ঠা করবার জন্যে আমাদের প্রয়োজন হয়ে পড়েছে একটি কাজ। সেই কাজ দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম সার্টিফিকেট কোর্স। তার কারণ আমরা এখানে খুবই স্বল্প অর্থে সংবাদ পাঠ, সঞ্চালনা, লাইভ সাংবাদিকতা, প্রতিবেদন রচনা ইত্যাদি তো শেখাচ্ছেই। এছাড়াও সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে পাবলিক রিলেশন অফিসার, যাদেরকে বলা হয় জনসংযোগ আধিকারিক, সেই পদ কিভাবে পাওয়া যায় বা পাওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে সেই ব্যাপারেও আমরা ছাত্রছাত্রীদের দক্ষ করে তুলছি। আমরা মূলত থিওরিটিক্যাল ক্লাসটা করাই অনলাইনে, কিন্তু প্র্যাকটিক্যালের ক্ষেত্রে বেতার, টিভি ছাড়াও বিভিন্ন পত্রপত্রিকার যারা সাংবাদিক আছেন তাদেরকে দিয়ে ক্লাস করাই, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা মিডিয়া স্টাডিজের অধ্যাপক তাঁরাও আসেন ক্লাস নিতে। হাতে কলমে ছাত্রছাত্রীদের সংবাদ, সাংবাদিকতা ইত্যাদি বিষয়ে দক্ষ করেই আমরা কিন্তু তাদের একটা রোজগার করবার জায়গা করে দিয়েছি। এবং এখন বর্তমান সময়ে টিভি বা রেডিওর পাশাপাশি বা সংবাদপত্রের পাশাপাশি সোশ্যাল মিডিয়া তার যে বহুল প্রচার সেটা আমরা লক্ষ্য করছি। সোশ্যাল মিডিয়াতেও কিভাবে দক্ষ সাংবাদিক হওয়া যায়, কোন সংবাদ কিভাবে পরিবেশন করা হয় সেটাও আমরা শেখাচ্ছি। ক্যামেরা চলছে